আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই অভিনন্দন। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুন গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিতি সম্বন্ধে কেহই অবহিত নয়, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। তেমনি এক আল্লাহ প্রেমিক এক ওলি আল্লাহর কথা শুনে আসি, যার নাম হযরত ওয়াসে রহমাতুল্লাহ আলাইহ। হে আল্লাহ, আপনি আমার প্রিয় বন্ধুগণের ন্যায় আমাকেও অভাবগ্রস্ত করে রেখেছেন, কিন্তু আমি বুঝতে পারি না আমার কোন গুণে মুগ্ধ হয়ে আপনি আমাকে এই মর্যাদা দান করেছেন। প্রতিপালকের উদ্দেশ্যে এ মহান তাপসের এ মোনাজাত স্পষ্ট হয়, দারিদ্রকে তিনি কি উচ্চ মর্যাদায় মহিমান্বিত করেছেন। অভাবগ্রস্ত হওয়া মানুষের একটি গুণের মর্যাদা, একথা তিনি পরম গভীর অনুরাগী উচ্চারণ করেন। এই মহাতাপসের নাম হযরত ওয়াসে রহমাতুল্লাহ আলাইহ। সে যুগের এক প্রখ্যাত আলেম ও সাধক ছিলেন তিনি। সারা জীবনে শুধু শুকনো রুটি পানিতে ভিজিয়ে খেয়েছেন, অন্য কোনো সুস্বাদু উত্তম মুখরোচক খাদ্য গ্রহণ করেননি। তিনি বলতেন, যারা এরূপ আহার করে তাদের কখনো অন্যের মুখাপেক্ষী হতে হয় না। তার জীবনে এমন বহুবার হয়েছে যে হয়তো 2-4 দিন চলে গেল, খাবার কিছুই জুটল না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তার যাতায়াত ছিল। তাকে দেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ খুব বেশি খুশি হতেন, সেখান থেকে কিছু খেয়ে আসতেন মাঝে মাঝে। তিনি তার সম্বন্ধে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ বলতেন, তার মতো ভাগ্যবান ব্যক্তি আর নেই, যিনি পেটে ক্ষুধা নিয়ে সকালবেলায় বিছানা থেকে ওঠেন আর ক্ষুধা নিয়েই রাতের বেলায় বিছানায় যান, আর এত কষ্ট সত্ত্বেও আল্লাহর ইবাদতে বিমুখ হন না। পরমুখাপেক্ষী আর পরনির্ভরশীলতা না হওয়াকেই তিনি বলতেন প্রকৃত বাদশাহী। তার কথা, তুমি যদি বেলায়েতের অধিকারী হতে চাও এবং কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না করো, আর সৃষ্টি জগৎকে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল বলে মনে করতে পারো, তাহলে তোমাকে আর কারো মুখাপেক্ষী হতে হবে না, কারো প্রতি কোনো কাজে নির্ভরও করতে হবে না। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার আলাপ পরিচয় ছিল। কথা প্রসঙ্গে তিনি বলেন, পার্থিব জীবনের ধন সম্পদের রক্ষণাবেক্ষণ অপেক্ষা রসনা সংযত করাই কঠিন। প্রখ্যাত সাধক কোতাইবা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গেও তার যোগাযোগ ছিল। একদিন তিনি তার দরবারে হাজির হন অতি সাধারণ জীর্ণ পোশাকে। হযরত কোতাইবা রহমাতুল্লাহ আলাইহ তার পোশাকের অবস্থা দেখে বললেন, আপনি এমন পোশাক পরেছেন কেন? হযরত ওয়াসে কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন। তিনি আবারও বলেন, কি হলো, কথা বলছেন না যে? এবার তিনি বললেন, আপনার প্রশ্নের উত্তর কি দেব ভেবে পাচ্ছি না। আমি উভয় সংকটে পড়েছি। যদি বলি দরবেশ ফকিরের পোশাক এরূপ সাদাসিধা অনাড়ম্বর হওয়া উচিত, তাতে একটা অহমিকার ভাব ফুটে ওঠে। আবার যদি বলি আল্লাহ আমাকে দামি পোশাক পরার তৌফিক দেননি, তিনি যেভাবে রেখেছেন সেইভাবে সেরকম পোশাক পরে আছি, তাতেও মনে হয় আল্লাহর উপর কিছু অভিমান অভিযোগ প্রকাশ পায়। তাই আমি কিছু না বলে চুপ করে থাকাই শ্রেয় মনে করি। অর্থাৎ সামান্য অহমিকাও তাকে বিব্রত করত, আর বিলাসিতার ব্যাপারটি তিনি মোটেই মেনে নিতে পারতেন না। তার পুত্রের মধ্যে অহমিকা ও বিলাসিতার কিছু আভাস পেয়ে তাকে কাছে ডেকে তিনি বললেন, তুমি কে, তা কি তুমি জানো? তোমার মাকে মাত্র 200 দিরহাম দিয়ে বিয়ে করে এনেছি, আর আমি তোমার পিতা সকলের চেয়ে এক অধম মুসলমান, আল্লাহর এক দিনতম দাসানুদাস। এখন ভেবে দেখো, মা বাবা যার তুচ্ছতম দাস দাসী, তাদের সন্তান হয়ে অহংকার প্রকাশ করা কি তোমার শোভা পায়? এক লোক তাকে জিজ্ঞাসা করেন, হুজুর, আপনি ভালো ও সুস্থ মনে আছেন তো? তিনি জবাব দেন, প্রতি মুহূর্তে জীবনের আয়ু ক্ষয় হয়ে চলেছে, কিন্তু পুণ্য বলতে কিছুই নেই, বরং পাপের পরিমাণ বেড়েই চলেছে। এই অবস্থায় কি ভালো থাকা যায়? না মনে প্রাণে সুস্থ থাকা সম্ভব? হযরত ওয়াসে প্রায় বলতেন, আমি সব জিনিসের মধ্যেই আল্লাহর নিদর্শন দেখি। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি আল্লাহকে চিনেছেন? তিনি কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে থাকেন, তারপর বললেন,
আল্লাহকে যে চিনেছে সেই নির্বাক ও নিস্তব্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহকে চিনবার পর মানুষ আর বেশি কথা বলতে পারে না। আর আল্লাহর অশেষ ইচ্ছায় যার মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে সে কখনো আল্লাহ ছাড়া আর কারো দিকে ফিরেও দেখে না। তিনি আরো বললেন, কেউ কোনোদিন প্রকৃত বিশ্বাসী হতে পারে না যতদিন না তার মনে আশা ও নিরাশা সমানভাবে বিরাজ করে। বহু অলি দরবেশের সংস্পর্শ ধন্য মহান আল্লাহ প্রেমী এই অলি আল্লাহ, এই সাধক আধ্যাত্ম জগতের এক বিস্ময়কর আদর্শ হিসেবে আলোকস্তম্ভের মতো মানুষের মনোলোকে বিরাজ করছেন। আল্লাহ প্রেমিক, আল্লাহ বন্ধু ও অলি আউলিয়াদের ঘটনা, কথা ও জীবনী শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।